হচ্ছে সকাল বিকাল সেরকমই ছিল। তার জন্য প্রয়োজনীয় যা অনুমতি নেওয়ার সেগুলোও ছিল, যেভাবে ইলেকশন কমিশন থেকে অনুমতি নিতে হয়। আমাদের 12 নম্বর ওয়ার্ডে মূলত ছিল লালকুটি বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে কোনা কলোনি বাজার। তো আমরা যেরকম বেরোই সেরকম ভাবেই বাড়ি বাড়ি জনসংযোগ করছিলাম। ঠিক প্রথম ঘটনা ঘটে কোনা কলোনি মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সেই জয় বাংলা স্লোগান এবং আমাদের দিকে কর্মীদের দিকে তেড়ে তেড়ে আসা। আমরা সেখান এবং এই ঘটনা ঘটে ওখানে বাবলু খানের নেতৃত্ব। বাবলু খান থাকে হাজিনগরে 21 নম্বর ওয়ার্ড নেলসন রোডে। সেখান থেকে বাবলু খানরা ঠিক করে দেবে যে 12 নম্বর ওয়ার্ডে হালি শহরে বিজেপির মিছিল বেরোবে কিনা। বাবলু খানের নেতৃত্বে প্রথমে ওখানে আমাদের এই মিছিলের উপর জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং হামলার পরিকল্পনা করা হয়। যাই হোক, সেখান থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে আবার আমাদের প্রচার কর্মসূচি চলে। পরবর্তী ঘটনা ঘটে লক্ষ্মীনারায়ণ কলোনি। সেখানেও দাঁড়িয়ে জমায়েত করে ওরা, এবং এখানে জমায়েত মানে ওদের টোটোতে মাইক লাগানো ছিল এবং সেই মাইক লাগিয়ে ওখানে জয় বাংলা বলতে থাকে এবং আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে থাকে। আমি ভিডিও আপনাদের প্রত্যেককে দিয়ে দেব। এবং সেখানে নেতৃত্বে ছিল অসীম কুণ্ডু, সৌগত এবং টাটু। এদের নেতৃত্বে, টাটু হচ্ছে একটা মানে ক্রিমিনাল, অসীম কুণ্ডু এবং সৌগত এদের নেতৃত্বে হয়, আরো অনেকে ছিল। আমরা সেগুলো ভিডিও দেখে দেখে আইডেন্টিফাই করছি এবং তারা তেড়ে আসে। এবং সবচেয়ে মজার ঘটনা বা দুর্ভাগ্যের ঘটনা আমাদের, যে এরা প্রথমে জয় বাংলা স্লোগান দেয় এবং তারপরে আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে। মারতে কখন আসে? প্রথমে জয় বাংলা দূরে দাঁড়িয়ে বলতে থাকে, তেড়ে মারতে আসে তখন যখন সেখানে পুলিশ আসে। মানে প্রথমে তেড়ে মারতে আসে না, প্রথমে দূর থেকে স্লোগান দেয়, তেড়ে মারতে আসে পুলিশ আসার পর হালিশহর থানা। এবং আমি বলছি যে আমরা বিভিন্ন ঘটনায়, পুরো বীজপুর জুড়ে ঘটনা ঘটছে, হালিশহরে ফ্লেক্স ব্যানার ছেড়া হচ্ছে। বারংবার আইসি কে জানানোর পরেও আইসি কোন রকম চাপ তৈরি করতে ব্যর্থ। এর আগে টাটু, এই ছেলেটি আমাদের এক কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, তারপরেও সে বহাল তবিয়তে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এই অসীম কুণ্ডু এর আগে ঘটনা ঘটিয়েছে, তারপরেও বহাল তবিয়তে এগুলো করে যাচ্ছে। হালিশহর আইসির প্রচ্ছন্ন মদতে, একদম সরাসরি হালিশহর আইসির মদতে তৃণমূল এই ঘটনা ঘটতে সাহস পাচ্ছে। পুলিশ হালিশহর আইসি একেবারে, তার কোনো ব্যক্তি ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, অথবা তৃণমূলের সে অতি ভক্ত। তার কারণ সে আমাদের কর্মীদের বাড়িতে যাচ্ছে, আমাদের যে কর্মীরা বাইরে আছে বা বিজেপিতে আছে তাদের বাড়িতে যাচ্ছে, বলছে এরা ক্রিমিনাল থাকতে পারবে না। অথচ যে ক্রিমিনাল একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে সেখানে উনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আমরা সরাসরি ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছি এবং এটা সমস্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, সিপি কে কমপ্লেন করব। এই আইসি কে রেখে বীজপুরে এই হালিশহর আইসি থাকলে হালিশহর অশান্ত করবে, কারণ সে প্রত্যক্ষ মদত করছে। যখন আইসি কে ফোন করছি, আইসি বলছে আমরা দেখেছি, দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু আইসির তো প্রথম দেখা উচিত, যেখানে বিজেপির প্রচার চলছে সেখানে তৃণমূল কংগ্রেস মিছিল নিয়ে এলো কেন? তাদের অনুমতি, তারা অনুমতি ছাড়া, আমরা তো আমাদের অনুমতি মোতাবেক রুট দিয়ে আমরা মিছিল করছি। কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ যেভাবে পরিচালনা করবে ছিল, কিন্তু হালিশহর আইসির কথাটা ভাবুন যে দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাকে কেউ মারবে, আমি পাল্টা যদি জয় বাংলা জয় শ্রীরাম বলি বা আমি তার জয় বাংলা বলার প্রতিবাদ করি, তাহলে দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু হালিশহর আইসি একবারও এটা বললেন না যে বিনা অনুমতিতে তৃণমূলের মিছিল আমাদের মিছিলের সামনে এলো কেন। এবং পুলিশ আসার পর তারা অ্যাগ্রেসিভ হলো, আমাদের তৃণমূল কর্মীদের দিকে মারতে এলো। এই আইসি কে রেখে হালিশহর এক ভয়ঙ্কর বারুদের স্তূপের ওপর এই আইসি নিয়ে যাচ্ছে। থানায় আমরা তো এক্ষুনি কমপ্লেন করছি, এই কমপ্লেন তৈরি হচ্ছে। আমরা এর আগে একটা মেল করে দিয়েছি, এখন আমরা সমস্ত জায়গায় মেল করছি। এবং থানায় কি অভিযোগ করবো? আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব, সিপির কাছে অভিযোগ করব। হালিশহর আইসি বর্তমানে তৃণমূলের প্রেসিডেন্ট হয়েছে, তৃণমূলকে জেতানোর দায়িত্ব হালিশহর আইসি নিয়েছে। প্রতিটা মুহূর্তে প্রচারে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা একদম পরিষ্কার বলছি, প্রচার একদিন এক মুহূর্ত থামবে না। তৃণমূল চেষ্টা করে যাক, দেখি আজকেও তো থামাতে পারিনি। চেষ্টা করছে অনেক জায়গায় আমাদের মিছিলে হামলা করার, জয় বাংলা বলার, থামাতে পেরেছে। সকাল বিকাল প্রচার চলছে সারা বীজপুর। আমি অলিতে গলিতে ঘুরে বেড়াবো, তৃণমূলের যদি ক্ষমতা থাকে আটকায়।
এবং এই হালিশহর আইসির নামে যেখানে যেখানে অভিযোগ জানাবো, কারণ হালিশহরের তৃণমূলকে জেতানোর দায়িত্ব এই হালিশহর আইসি নিয়েছে। বাড়ি বাড়ি ক্যাম্পেনিং এ যাচ্ছে, তখন আপনারা তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন, তাকে মারার চেষ্টা করছেন, যে জয় বাংলা আর পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ আসলে আপনাদের মারামারিটা বেশি হবে। পুলিশের মদতে আপনারা 13 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কলোনি এবং সোনামুখ মিছিল করার সময় একই সাথে হচ্ছে বিজেপি এবং তৃণমূল প্রার্থী যাচ্ছিল, তার পেছন পেছন তৃণমূলেরও হচ্ছে প্রচার হচ্ছে, তাদের জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং তাদের দিকে ফিরে যাওয়া হয়। এর আগেও এরকম হচ্ছে, বারে বারে এই ঘটনা ঘটছে। প্রথম কথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন আমাদের ভেতরে, আমাদের আন্ডারে। আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন এক প্রকার এমার্জেন্সি চালু করে দিয়েছে বাংলার সমস্ত প্রশাসনিক পদাধিকারীদের ক্ষমতা নির্বাচন কমিশন হস্তগত করেছে। স্বাভাবিকভাবেই পুলিশ কি করছে না করছে সেটা নির্বাচন কমিশন জবাব দেবে, আমরা জবাব দিব না। নাম্বার 2, আপনি বলছেন যে বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখুন, বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। বাংলার মানুষের এসআইআর এর নাম করে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে যে এসআইআর এর খেলা খেলেছে সেটা সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে যে কারা এই খেলাটা খেলেছে। প্রতিশোধ এটা না, কখনোই না। তৃণমূল কংগ্রেস প্রতিশোধের রাজনীতি করে না। না না, আপনি শুনুন, প্রতিশোধের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। কারণ তৃণমূল কংগ্রেস যদি প্রতিশোধের রাজনীতি করত তাহলে 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছিল, বাংলার মামাটি মানুষের সরকার গঠন হয়েছিল, তার আগে 34 বছর বাংলায় তৃণমূল কংগ্রেসের যেভাবে ছেলেদের মেয়েদের মানে একরকম আমাদের সদস্যদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, 55 লক্ষ যুবক যুবতীদের মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে 55 লক্ষ। আপনি সারা বাংলার রেকর্ড দেখুন, 55 লক্ষ। ইয়েস, 2011 সালের আগে 34 বছরে 55 লক্ষ মানুষকে খুন করা হয়েছে বাংলার বুকে। মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি করেছে কত লক্ষ? 55 লক্ষ। সরি আপনি ওই জন্যই বারবার 55,000 মানুষকে খুন করা হয়েছিল। সেই 55,000 মানুষের রক্তের যে প্রতিশোধের স্পৃহা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে বাসনা নিয়েছিল, সেটা কিন্তু একটা কথায়, নেত্রীর একটা কথায় সেদিন তারা জল হয়ে গেছিল। আমাদের নেত্রী বলেছিল যে বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই। আমরা পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি বাজিয়ে আমাদের কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মীদের রাগকে প্রশমিত করেছিলাম। তাই আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কোনো বদলার রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস কোনো বদলার রাজনীতিতে বিশ্বাসী। তাহলে এগুলো আচরণ করছেন বলো, যখন বিজেপি প্রার্থী বেরোচ্ছে আপনাদেরকে ঘিরে ফেলছেন, দলের কোনো নির্দেশিকা? একদম দলের কোনো নির্দেশিকা? না, আমার দল তো এরকম নির্দেশ দেয় না। আমি আবার একটু বলছি, এটা মানুষের, জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। দলের সব কর্মী, আমাদের দলের এরকম কোনো নির্দেশও নেই। আর তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।